জানায় বুঝলাম মৃগাঙ্কবাবুর মৃত্যুটাও হয়েছিল স্বর্ণেন্দুবাবুর মতোই ভয়ঙ্কর। কথায় কথায় মোহর জানায় ও বাড়িতে কিছু ভূতের উপদ্রব কিন্তু বাচ্চাদের কীর্তি। সন্ধি পুজো হয়ে গেল। নবমীর দিন দিলীপ শ্রীমানি এলেন, নিপাট ভদ্রলোক। বললেন ও বাড়ি নিয়ে ওনার কোনো লাভ নেই, ওখানে কিছু করলে খদ্দের পাবেন না, ভূতের বাড়ি বলে জায়গাটার দুর্নাম হয়ে গেছে। তাও অনুরোধ করলাম ওনাকে যদি কিছু করা যায়। ম্যাগনোলিয়া ভিলার দুশ্চিন্তা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। কি জানে আবার কোনো বিপদ ঘটলো কিনা। বিপদ ঘটলো। আখির একটা দুর্ঘটনা ঘটেছে শুনে ম্যাগনোলিয়া ভিলায় ছুটে গেলাম। হবে না, এই বাড়িটা ভূতের বাড়ি কথা জানার পরেও কে বলুন তো নিজের জীবন বিপন্ন করে এ বাড়িতে থাকতে আসবে? কেউ আসবে না, কোনোদিন এ বাড়ি বিক্রি হবে না। আমাদেরকে এ বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। আখি, তুমি ছায়ামূর্তি দেখে সেদিকে ছুটলে কেন? বাড়ির বড় কাউকে কেন ডাকলে না? আমি ওকে ধরতে গেছিলাম। শোনো, ওর কথা শোনো। তুমি অপদেবতা ধরতে গিয়েছিলেন, একে কি বলবো? সাহস না আস্পর্ধা? ও ওপরে চিলেকোঠার ঘরে গিয়েছিল প্রথমে, তারপরেই মনে হয় অন্ধকারে পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। আমি নিজে নিজে পড়িনি, আমাকে ফেলে দিয়েছে ঠেলে। একবার ওই চিলেকোঠার ওখানে যাওয়া যাবে? উপরে উঠে বাঁ দিকেই ঘরটা। আচ্ছা, এই ঘরে কি আপনার শ্বশুরমশাই? হ্যাঁ। এই ঘরটা একটু দেখলে ভালো হতো। তালা দেওয়া, তালাটা খুলে যাবে কি একটু? আচ্ছা, আপনি একটু দাঁড়ান তাহলে। আসলে বাবা মারা যাওয়ার পর থেকে এই ঘরটা আমরা তালা বন্ধই রাখি। আপনি একটু দাঁড়ান, আমি চাবিটা নিয়ে আসছি। কি গো দিদি ভাই? চাবিটা। বাড়ির বউ বেরিয়ে চলে গেল। হ্যাঁ, কোনো কাণ্ড কেন আছে এদের? হ্যাঁ, দেখলে দেখলে তোমার বউদের কাণ্ডটা দেখলে? হ্যাঁ দেখলে? সত্যি প্রিয়া, এত বড় পুজোটা ওরা তিন বউ মিলে যে এত সুন্দরভাবে উতরে দেবে এটা আমি ভাবতেই পারিনি। বাড়ির পুজো তো এতদিন স্বপ্নই ছিল। সত্যি বাবা, পুজোটা কিন্তু বৌমনিদের জন্যই সম্ভব হলো। হ্যাঁ, ওদের স্বপ্ন তো পূরণ হয়ে গেছে। আর তুই একদম কথা বলবি না, একদম কথা বলবি না। বিজয় দশমীর দিন বাড়ির বউরা বেরিয়ে চলে গেল। আচ্ছা বলতো, যাওয়াটা কি ঠিক হলো? হ্যাঁ, কেন? ওখানে কি এমন দরকারি কাজ আছে বলতো? কি কাজ আছে ওখানে? তুমি রাগ করছো কেন প্রিয়া? ওই বাচ্চা মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে হাজারো, এর মধ্যেও তো ওরা বাড়িতে এসেছিল। আমি শুনেছি অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনেছি, কিন্তু জ্ঞান ট্যান আছে এটাও তো শুনেছি। আচ্ছা তুমি বলো অরূপ, বড় বৌমার ওখানে যাওয়ার কি দরকার? বড় বৌমা কি ডাক্তার? হ্যাঁ, আর কাল পরশু বড় বৌমা যেতে পারতো, বলো। কি বলছো তুমি? শুনেও যাবে না? কি মুশকিল রে বাবা! তাই বলে দুজনকেই চলে যেতে হবে? বলি এখানে ওদের বেশি দরকার না ওখানে বেশি দরকার? এখানে রাজ্যের কাজ পড়ে রয়েছে। আচ্ছা, তোমার তো হাঁটুতে ব্যথা, তুমি কাজ করতে পারবে না সেটা সবাই জানে। ওই বাচ্চা মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে বড় মামা যদি না যেত সেটা তো খারাপ হতো নাকি? ঠিক বলেছো বাবা। আর রজত তো আমার বন্ধু নাকি মা? সে ডেকেছে, বৌদি যেত না, আমার প্রেস্টিজটা চলে যেত না। বোঝো না কেন তুমি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শান্ত। আর মা, বৌমনি তো অর্ধেক কাজ করে রেখেই গেছে, বাকিটা তো আমরা করে দিলাম, আর তো কোনো কাজ বাকি নেই। এরকম করছো কেন তুমি? প্লিজ মা, তুমি এভাবে টেনশন করো না। আমরা সবাই মিলে সারাটা পুজো এত ভালো কাটালাম, আর বিজয় দশমীর দিন তুমি টেনশন করবে? ঠিকই তো। হ্যাঁ, তোমরা তো বলে দিলেই হলো টেনশন করো না, টেনশন করো না। পুজো ঘন্টার দিন দুই বউ মিলে ওই ভুতুরে বাড়িতে চলে গেল। এখন আমি কি করব? ওদের চিন্তা ছাড়া তো আর আমার তো কিছু করার নেই। আমি কি করব? সুখ করে এইসব করে। চল আমার সামনে দিয়ে সরে যা।
এ বাড়ির গোয়েন্দাগিন্নি গেলে না ও বাড়ির ভূত আপসে বাড়ি ছেড়ে পালাবে। সে ওনাকে কে বোঝাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই মাথা গরম করিস না, সারাক্ষণ শুধু। মিসেস মিত্র, একটা কথা আপনাকে বলবো কিনা ঠিক বুঝতে পারছিলাম না। আগের দিনও আমি কথাটা বলতে পারিনি। আসলে আপনি তো ঠিক সেভাবে ইনভেস্টিগেট করছেন না, তাই। না না, আপনি এইভাবে ভাববেন না। আমি আপনাদের বাড়ির ব্যাপারটা নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করছি। আপনার যদি কিছু মনে হয় আপনি প্লিজ আমাকে বলুন। কথাটা আমি কাউকে বলিনি, এমনকি ওকেও না। ষষ্ঠীর দিন হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আর তখনই আমি দেখতে পাই মৃণাল বাবু, আপনি আপনি ঠিক দেখেছেন? মানে তখন তো যথেষ্ট অন্ধকার ছিল, তাই জিজ্ঞেস করছি। রাস্তায় তখন পুজোর আলো জ্বলজ্বল করছিল, সেই আলোতে আমি পরিষ্কার দেখেছি। বিশ্বাস করুন, কিন্তু কাকাবাবু কার হাতে ঠিক কি দিলেন সেটা না আমি বুঝতে। কি হচ্ছে বলুন তো মিশ্রিত আমাদের সঙ্গে? আমরা তো বাড়িটা ছেড়ে দেবই বলেছি, তারপরও কেন এরকম কি আমাদের সঙ্গে চলতেই থাকবে? কুটিটাও ভয় পুরো ছিটিয়ে গেছে, আমার কোনো মাথায় কাজ করছে না। আচ্ছা, ওই দিলীপ বাবু আর কিছু জানাননি না? না, ওনার আর কোনো ইন্টারেস্টই নেই। দিদিভাই বলছে যে দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে। হ্যাঁ, আমরা আজ এগোই, বুঝলেন? একবার আঁকির সাথে দেখা করে গেলে ভালো হতো। আমি একটু চা বসাই, আপনারা একটু চা খেয়ে যান। না 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 না, আজ না, বাড়ি যেতে হবে, তাড়া আছে। আঁকির সাথে জাস্ট একবার দেখা করে চলে যাবো। ওকে ওকে, শোনো শোনো, আজকে ওনাদের আটকেও না, বাড়িতে ওনাদের পুজো চলছে, চলুন। আচ্ছা, রজত বাবু, আমরা তাহলে আজ আসি, বুঝলেন? হ্যাঁ মিশ্র মিত্র, সকাল থেকে আজ খুব ডিস্টার্ব লাগছে জানেন। আখিটার যে কেন ওই অবস্থা হলো, সেই উত্তরটা তো আপনাদের সবার জানা। বাড়ির সবাই যেটা ভয় পাচ্ছে সেটাই হয়তো সত্যি। একটা অদ্ভুত দোলাচলে ভুগছি। একদিকে মাথা বোধ বুদ্ধি মানতে চাইছে না যে এরকম একটা হতে পারে, অন্যদিকে মনটা সত্যিই বলছে যেন বাড়িটা অভিশপ্ত। সত্যি বলতে কি, নিজের অক্ষমতায় খুব রাগ হচ্ছে। রজত বাবু, আপনি তো চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। তাহলেও চলে যেতে হবে এই পূর্বপুরুষে ভিটে ছেড়ে। যেন মাঝে মধ্যে মনে হচ্ছে যে এসব কোনো ভূতের কাণ্ড নয়, কেউ ইচ্ছে করে করছে আমাদের সঙ্গে এইসব, আমাদের ক্ষতি করতে চাইছে। আপনাদের ক্ষতি করতে চাইছে? সেরকম কেউ আছে নাকি? আছে। একটু খুলে বলুন রজত বাবু, তাতে হয়তো আপনাদেরই উপকার হবে। আসলে আছে মানে ওইভাবে হয়তো নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু একজনের তো আমাদের উপর খুবই রাগ আছে। কে? কার কথা বলছেন আপনি? বাড়ির কেউ নয় তো? না মানে বাড়ির সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ ছিল না এটাও বলতে পারি না, আবার বাড়ি কেউ নয় সেটাও বলতে পারি না। আসলে কথাটা আমাদের বাড়ির খুবই একটা গোপন কথা। আমাদের একজন পিসি ছিলেন। পিসি? আগে হ্যাঁ, মানে বাবা কাকার থেকে ছোট, প্রায় বছর 25 আগে পিসি বিয়ে করে নিয়েছিলেন বাড়ির সবার অমতে, এবং বাবা কাকারও চূড়ান্ত অমতই ছিল। কেন ওনাদের অমত ছিল কেন? কারণ উনি যাকে বিয়ে করেছিলেন সুকান্ত দত্ত, ভদ্রলোক ভীষণভাবে একটা বাজে লোক ছিলেন, মাতাল, জুচ্চোর, মানে যা যা খারাপ গুণ থাকা দরকার সবকটাই ওনার মধ্যে ছিল আর কি। এরকম একটা মানুষের পিসি প্রেমে পড়লেন? সেটাই, লোকটা আসলে একটা দারুণ গুণ ছিল,
চমৎকার কথা বলতে পারত। হয়তো তা দিয়ে পিসিকে বশ করেছিল। বিয়ে হয়ে যাওয়ার পর অভিমানে পিসি আমাদের সঙ্গে যোগাযোগ রাখাই বন্ধ করে দেয়। কিন্তু লোকটা দারুণ ধুরন্ধর ছিল, প্রায় এসে বাবার কাছে টাকা পয়সা চাইতো। আপনার বাবা উনি দিতেন? একদমই না। বাবা তো ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। আর এরকম বেশ কয়েকবার হওয়ার পরে বাবা সোজা চলে গেছিলেন ওদের বাড়িতে, গিয়ে ওই লোকটিকে যাচ্ছাতেভাবে অপমানও করেছিলেন। পিসিকেও নাকি বেশ কয়েকটা কথা শুনিয়েছিলেন। তারপর পিসি সেই রাতে আত্মহত্যা করেন। পিসির ছেলেটা তখন 3 বছর। ওনাদের সাথে এখনো যোগাযোগ আছে আপনাদের? না মানে পিসি মারা যাওয়ার পরে পিসমশাই বেশ কয়েকবারই আসেন টাকা নেওয়ার জন্য। বাবা তো রীতিমতন ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়। তারপর মাঝখানে বেশ কিছুদিন চুপচাপ ছিল। তারপর হঠাৎ একদিন আসেন এবং অদ্ভুত একটা দাবি করে বসেন। পিসমশার দাবি যে তার ছেলের নাকি ভাগ আছে এই বাড়ি। মানে পিসির যে ভাগ ছিল এই বাড়িতে, আইনত সেই ভাগ এখন তার ছেলের প্রাপ্য, আর সে তার ন্যায্য ভাগ নিয়ে ছাড়ে। এইসব কথা শুনে আপনার বাবা কি বলেছিলেন? বাবা পরিষ্কার না বলে দিয়েছিলেন, বলেছিলেন কোর্টে চলে যেতে। বলেছিলেন তোমার বা তোমার ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের। তারপরে বেশ কিছুদিন কোনো যোগাযোগ ছিল না। তাদের ঠিকানা জানেন আপনি? আগে সঠিক কিছু বলতে পারবো না, তবে পিসি যখন ছিলেন তখন নাকি কেওড়াতলা শ্মশানের পেছনে যে গুপি মিস্ত্রি লেনের বস্তি রয়েছে সেখানে নাকি ওনারা থাকতেন। বাবা খুব আক্ষেপ করতেন যে এই বাড়ির মেয়ে বস্তিতে গিয়ে থাকছে। এখন কোথায় আছে ঠিক বলতে পারবো না। আপনার কাকা উনি কিছু বলতে পারবেন? আগে মনে হয় না, কারণ কাকা তো কোনোদিনই এইসব বিষয়ে থাকেননি। বড় হিসেবে বাবাই সব দিনই বলা বা যাওয়া যা কিছু বাবাই করেছেন। আমরা তাহলে আসি রোজবাবু। আপনারা বাড়ি বিক্রির চেষ্টাই করুন। এই বাড়িতে থাকা আর নিরাপদ হবে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, সেই চেষ্টাই তো করছি। আচ্ছা, আপনাদের তো গাড়িটা পুজোর জন্য দূরে পার্ক করা আছে? না না, ওই তো প্যান্ডেলের পাশেই রাখা আছে। প্যান্ডেলের পাশে তো? তাহলে আমি বরঞ্চ এগিয়ে দিচ্ছি। না না না, আপনাকে যেতে হবে না, আমরা চলে যেতে পারবো। আপনি আপনি বাড়িতে থাকুন, সেটা অনেক বেশি জরুরি। আসি, চল নন্দা। নমস্কার। নমস্কার। দিদিভাই, এই পিসমশায়ের কথাটা তো আমরা প্রথম শুনলাম। তোমার কি মনে হয় সুকান্ত দত্ত এসব করাচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য? বুঝতে পারছি না। স্বর্ণাববাবুর মৃত্যুর দৃশ্যটা যতবার ভাবছি আমার সব ভাবনা কিরকম থেমে যাচ্ছে, জানিস তো। মানে আচ্ছা, সুকান্ত দত্ত কোনো মানুষকে এইভাবে মারতে পারে? সেটা কি সম্ভব? সত্যি দিদিভাই, এই কেসটা না সব ভাবনা চিন্তা কেমন গুলিয়ে দিচ্ছে বলো। যেগুলো এতদিন ধরে অবিশ্বাস করে এসেছি সেইগুলোই বিশ্বাস করাতে চাইছে। কি অদ্ভুত না? এ মা, ইস, কি হবে এখন? যত ঘৃণা পাই তত আমারই। এ মা, কি করবো এখন আমি? তবু ভালো নন্দা, তোর শাড়িতে পড়েছে, মাথায় পড়েনি। মাথায় পড়লে কি হতো? তুমি হাসছো, এটা আমি এখন কি করে কোথায় ধোবো? কি দাঁড়া দাঁড়া, দেখছি কোথাও কল আছে কিনা আশেপাশে। বাড়ি পৌঁছতে তো সময় লাগবে, ততক্ষণ কিভাবে আমি এটা পরে থাকবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, বাড়ি গিয়ে কাচতে দিয়ে দিবি। আমার ব্যাগে টিস্যু আছে। আছে? এনে এটা দিয়ে মুছে নে। কিছু যদি মনে না করেন তাহলে আপনি আমাদের বাড়িতে গিয়ে জল দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারেন। এই তো আমাদের বাড়ি, আসুন। আয়। কি মন খারাপ কেন তিনজনে? আরে দুর্গা ঠাকুর তো 4 দিনের জন্য আসে, এরপরে তো লক্ষ্মী পুজো, কালী পুজো, ক্রিসমাস, ভাইফোঁটা সব আছে, সব সেলিব্রেট করবো আমরা। দূর, সেগুলো তো একদিনের সেলিব্রেশন। 4 দিন ধরে টানা কোনো আছে? পিকনিক যাব, বাইরে যাব, কিচ্ছু ছাড়।
কি ব্যাপার? কিসের কি ব্যাপার? ওহ, কি ভারী। একটা গোপন ডিসকাশন চলছিল তাই বলছে। ওইটা কি নিয়ে? তোমাকে বলা যাবে না। তুই একদম বলিস না, ও কিন্তু বৌমনির এক নম্বরের চামচানা শুনতে পাই। চাপাগনায় কি বলছো? এই যে শোনো, যে যাই বলুক না কেন, তুমি কি বাড়িতেও পুলিশগিরি করবে নাকি? সেরকম কিছু হলে নিশ্চয়ই করব। ইনভেস্টিগেট করবে তো? হ্যাঁ, করো করো, যত খুশি করো। এমনি তোমাদের যা ক্যাপাকুইথি, পুলিশ তো সবকিছুতে পৌঁছে একেবারে শেষে, যাকে বলে দি এন্ড করতে। দি এন্ডে না, ক্লাইম্যাক্সে। তাই জন্যই তো পুলিশের গুরুত্ব এত বেশি। অবশ্য উকিল টুকিল এসব বুঝবে না। এই কালো কালো কি একটা বেশ জোব্বা টোব্বা পড়লে তো বুদ্ধি লোপ পায়। বাবা অরুণদা, ঠিক আছে শোনো না, তোমাকে ভেলকি ডাকছে। বেলকি ডাকছে ঠিক আছে, কিন্তু বৌমনি বলেছে তোমাদের সবার উপর নজর রাখতে, কান খোলা থাকবে। ও তো চাপ নিস না, ওর কান চোখ যা খুশি খোলাতে কিছু বুঝতে পারবে না, মাথা মোটা তো না। কিন্তু এটা ঘর শত্রু বিভীষণ, বৌমনি যদি কোনোভাবে জানতে পারে না, ম্যাটারটা শুদ্ধ আমাদের বিসর্জন দিয়ে দেবে। করে ও টাবলু, কোথায় গেলি তোরা? এই যে শোন না টাবলু, এই সন্ধ্যাবেলা জিনিসপত্র সব আনা হয়েছে তো? সব ঠিকঠাক করে গুছিয়ে আনা হয়েছে তো? হ্যাঁ চুপ করো না। হ্যাঁ শোন না, এবারে কিন্তু ভালো করে ঘুরতে হবে, কি হবে? বুঝতে পেরেছিস তো? আরে সব এনেছিস কিনা বল না। গেল ইহকাল পরকাল সমস্ত কিছু গোল্লায় গেল। এই পুলিশটা যদি গুণাক করেও টের পায় না, ফিরে এসে আবার হম্বিতম্বি আরম্ভ করবে। কি বলছিস? কি হয়েছে? না কিছু একটা কর, কিছু করে কি জান না, কিছু কর না। আমি কি করব? তুই যা। ওকে পাঠাস না। শোন, ও কিছু না বুঝে করবে, ও কিছু না বুঝে কথা বলবে, টিপ বুঝিয়ে দেবে কিছু একটা। হ্যাঁ ঠাম্মা, সব এসেছে। সন্দেশ, মিষ্টি, নিমকি সব এসেছে। আরে শোনো না, বিসর্জনের পরেই তো দই দিয়ে ভালো করে গুলে শরবতটা বানাতে হবে ঠাম্মা। দেখ, মাথায় বুদ্ধি আছে। ঘুটে গুলে ঠাম্মা, তাই না? পুলিশ শোনো না, আমি তো ওই দই মিষ্টির কথা বলছিলাম, তাই তো? দেখো বাবু, আমি কিন্তু ভাসানে ওই লরিতে উঠতে পারবো না। তুমি আমাকে নিয়ে যাবে তো সেই গাড়ি করে? বেশ আরাম হয় যেতে। হ্যাঁ, নিয়ে যাবে তো? এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। আসুন। ভাগ্যিস আপনারা নিয়ে এলেন। এইভাবে যদি বাড়ি যাওয়া অবধি ওয়েট করতে হতো, এত বিরক্ত লাগছে কি বলবো আপনাকে। না ঠিক আছে মা, ওনাকে নিয়ে তুমি ভেতরে যাও। আসুন, আপনি ভেতরে আসুন। এদিকে কল হচ্ছে, আসুন। আপনি ডিটেকটিভ পরমা মিত্র না? তুমি চেনো আমাকে? আপনাকে চিনবো না? আপনি আমার রোল মডেল বলতে পারেন। বাবা, আমি তোমার রোল মডেল? আপনারা কি ঠাকুর দেখতে বেরিয়েছিলেন? আমাদের এখানে কিন্তু বেশ ভালো ভালো ঠাকুর হয়। না, ঠিক তা নয়। আসলে এদিকে আমার এক পরিচিতর বাড়ি আছে, সেখানে গিয়েছিলাম। ও, কোন বাড়িটা বলুন তো? ম্যাগনোলিয়া ভিলা, চেনো? চিনবো না? ওটা তো ভুতুরে বাড়ি। হ্যাঁ, হয়ে গেছে। জানো মা, মিসেস পরমা মিত্র ম্যাগনোলিয়া ভিলায় ইনভেস্টিগেশন করতে এসেছেন। ও বাড়িতে কি তদন্ত করবেন? ওটা তো একটা ভূতের বাড়ি। হ্যাঁ, ওই বাড়িটার খুব বদনাম হয়ে গেছে। শুধু বদনাম? ও বাড়ির জন্য আমাদের অব্দি 10 বছরের পুরনো বাড়ি বিক্রি করে চলে যেতে হচ্ছে। আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে কেন? কি বলি বলুন তো, আসলে আমার হাজবেন্ড শুধু ওনার জন্যই। বাবা আসলে অন্ধবিশ্বাস কুসংস্কারে খুব বিশ্বাস করেন। আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই ওদের বাড়ি। বাবা এসব জেনে শুনে আমাদের বাড়ি বেচে দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আসলে উনি চান না যে আমাদের কোনো ক্ষতি হোক, কিন্তু সত্যি কথা বলতে কি খুব মায়া হচ্ছে জানেন এই বাড়িটার জন্য। আপনারা কি বাড়িটা বিক্রি করে দিচ্ছেন না বাড়িটা বন্ধ করে চলে যাচ্ছেন? হ্যাঁ, রেখেই আর কি করব, তাই ভাবলাম বাড়িটা বিক্রি করে দিই। কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? আপনারা এই বাড়িটা কাকে বিক্রি করছেন? টিএসবি কনস্ট্রাকশন, ওটা ভুবনেশ্বরের কোম্পানি। আসলে ওরা এখানে হাউজিং কমপ্লেক্স করবে বলেছে।
লোকাল কোনো প্রমোটার তো এ পাড়ায় বাড়ি বানাবে না, যা দুর্নাম হয়েছে। বাইরের কোনো কোম্পানি এইসব ঝামেলা সম্বন্ধে জানে না বলেই এ পাড়ায় বাড়ি নিচ্ছেন। তো ওদের সাথে আপনাদের যোগাযোগ হলো কি করে? পাড়ার একজন লোক আমাদেরকে এই ব্যাপারে খুব হেল্প করেছে।